আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কখনো কখনো ছোট মাছ দিয়ে বড় মাছ শিকার করা হয়, অর্থাৎ ছোট মাছ খাদ্য হিসাবে দিয়ে টোপ হিসেবে দিয়ে বড় মাছ শিকার করা হয়। এখানে অনেকে সফল হয়, অনেকে আবার ব্যর্থ হয়। তেমনি আমাদের বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন অভিনেতা, সে এরকম একটা সিস্টেম করেছিল। তারা যেহেতু অভিনেতা, তারা এই পন্থাটা অবলম্বন করেছিল। আপনারা হয়তো ইতিমধ্যে জানতে পারছেন যে বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভর যে ফ্লোরটা দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে, সেটা বাতিল করে দিয়েছে। অর্থাৎ কিছুদিন আগে আপনারা জানেন যে এই ছবিটা মুক্তি পেয়েছিল, বাংলাদেশে মানে স্বাধীনতা নিয়ে একটা ছবি করেছিল, যে মুভিটার নাম এরকম ছিল, মুজিব একটি জাতির উপকার, এরকম হয়তো ছিল। তো এই মুভিটা করার ক্ষেত্রে আরিফিন শুভ এরকম একটা চালাকি করেছে যে সে এরকম একটা ভান ধরেছে যে তার কিছুই দরকার নেই, সে দেশপ্রেমের থেকে এরকম কিছু করেছে, দেশপ্রেম তার ভিতরে উতলাইয়া উঠছে, এই জন্য সে কোনো পারিশ্রমিক নেয় নাই, সে মাত্র 1 টাকা পারিশ্রমিক নিয়েছে। তো এই 1 টাকা নিয়েছে কোন কিসের জন্য বা কোন হ্যাকমতে 1 টাকা নিয়েছে সেটাও জানি না, এটার ভিতরে কী কেরামতি রয়েছে। তো সে চালাকি এটাই করেছে যে এটা একটা টোপ দিয়েছে, টোপ দিয়ে সে আরও বড় কিছু পাওয়ার জন্য, হয়তো সে যদি মনে করেন 50 লাখ বা 1 কোটি টাকা পারিশ্রমিক নিত, তাহলে হয়তো তাকে কিছু দেওয়া হইতো না। আর সে যেহেতু কোনো পারিশ্রমিক নেয় না, এক টাকা পারিশ্রমিক নিয়েছে, এই জন্য সে মানে ক্ষমতাসীন যারা ছিল তখন বা সরকারের চোখে পড়েছে এবং সরকার এটা নিয়ে বিবেচনা করেছে। আর যেহেতু সরকারদেরকে নিয়ে এরকম একটা মুভি করেছে, এই জন্য সরকার খুশি হয়ে তাকে 10 কাটার একটা ফ্লোর দিয়েছে। সেই 10 কাটার ফ্লোর এখন পর্যন্ত সে মানে বুঝে পায় না, যাই পাইতো না পাইতো, হয়তো দল ক্ষমতায় থাকলে এটা তার স্থিরভাবে হইতো। এখন যেটা আমরা শুনতে পাচ্ছি যে সেই ফ্লোর বাতিল করে দিয়েছে একবারে, আর সে কখনো পাইবে না। আলহামদুলিল্লাহ, আমরা খুশি হয়েছি, কারণ এই ধরনের অভিনেতাদেরকে এভাবেই বিতাড়িত করা দরকার, কারণ এরা চাটুকার, এরা পা চেটে 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 এই পর্যায়ে এসে দাঁড়াইছে। কারণ জাতির ক্লান্তি লগ্নে তারা জাতির পক্ষ নিয়ে কোনো কথা বলে নাই, প্রতিবাদ করে নাই। তারা চাইলে প্রতিবাদ করতে পারত, প্রতিবাদ এভাবে না করলেও ছাত্র যেমন তাদেরকে সমর্থন দিতে পারত, তাদের পক্ষ নিতে পারত, তাদের পাশে দাঁড়াইতে পারত। তারা এরকম কিছুই করে নাই, কারণ তারা মূলত চাটুকার। তারা যদি প্রতিবাদ করে, তারা যদি পা না চাটে, তাহলে তাদের যে ফ্লোর ফ্লাইট এগুলো কিছুই পাবে না। এই জন্য তারা মূলত যারা ক্ষমতাসীন ছিল তাদের পা চাইটা ছিল। তো এখন যখন ক্ষমতায় নাই, এখন তাদের প্লট বাতিল হবে, এটাই স্বাভাবিক, এটাই আমরা কামনা করি। কারণ এই যেই অর্থগুলো তাদেরকে দেওয়া হয় বা দিয়েছিল, এই ফ্লোর 10 কাটার ফ্লোর, এটা কিন্তু আপনার আমাদের সবার টাকার, ঠিক আছে? এই টাকার মালিক কিন্তু সরকার না, এটা জনগণের টাকা, ঠিক আছে? তো জনগণের টাকা এভাবে দিয়ে দিবেন আপনার বাপের প্রশংসা করার কারণে, বা আপনার বাপকে মানে মহানভাবে উপস্থাপনা করার কারণে আপনি মানে এই টাকা একজনের দিয়ে দিবেন, এই অধিকার কে দিয়েছে আপনাকে? হ্যাঁ, এই অধিকার দেওয়া হয় না। আর আপনি যে ভোগ করতে যাচ্ছিলেন, কিভাবে জনগণের টাকা আপনি ভোগ করবেন? এত সহজ? যাই হোক, সহজ হতে যাচ্ছিল, ইতিপূর্বে সহজটা একটু কঠিন হয়েছে। আমরাও এইটাই কামনা করেছিলাম, তখন তো কিছু বলতে পারি নাই। ক্ষমতাসীন দল তারা যেটা করছে, তাদের কথাই সবাই উঠতে বসতে হয়েছে। এখন তো তারা ক্ষমতায় নেই, এখন এটা হবে, এটাই স্বাভাবিক। যাই হোক দর্শক, ভিডিও শেষ করে দিচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভিডিও সংক্রান্ত আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।